গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে তার সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার। তাই পরিস্থিতি ঘোলাটে না করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজন করা হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, দেশের অভ্যন্তরীণ কোনো চুক্তি শুধুমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। এ সময় তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্যে সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। আজ এই মঞ্চে থেকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করার জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনের কোনো একক মালিক ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার 10 মাস পেরিয়ে গেলেও এখনও জুলাই অভ্যুত্থানের হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে তুলে দেওয়াটাকে বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আর পরিস্থিতি ঘোলাটে না করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। সরকার বিনিয়োগ নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি বলেও অভিযোগ করেন তারেক রহমান। দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।